শুরুতেই পবিত্র কোরআনের পাক থেকে তেলাওয়াত করবেন হাফিজ কারি গালিব জাগিরদার। السلام عليكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور ألا إلى الله تصير الأمور صدق الله العظيم صدق رسوله السلام عليكم অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ মাহফুজ আলম জাগিরদারকে। শুভ উপস্থিতি মেধাবী ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা বাংলাদেশ আঞ্জুমান তালামিদে ইসলামিয়া ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার অধীনস্থ উসমানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সেমিনারে উপস্থিত হয়েছেন। আজকের এই সেমিনারের প্রধান উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন মাদার বাজারে ফি হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরকে আজকের মাহফিলের পক্ষ থেকে
মোবারকবাদ জানাচ্ছি। আমি হুজুরকে আসন গ্রহণ করার জন্য সবির অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান তালামীযে ইসলামিয়া ওসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব রায়হান আহমদ সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবির অনুরোধ জানাচ্ছি। আল ইসলাম ওসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা দিলাল আহমদ সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ওসমানপুর ইউনিয়ন শাখার আল ইসলামের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব জামিল আহমদ জায়গিদার সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আঞ্জুমান তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সহ প্রচার সম্পাদক জনাব জুনায়েদ আহমদ তালুকদার সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আঞ্জুমান তালামীযে ইসলামিয়া বৃহত্তর ওসমানপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি জনাব সমুদ্র আলী সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশ আঞ্জুমান তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সহ শিক্ষক সাংস্কৃতিক সম্পাদক জনাব মিজানুর রহমান সাহেবকে আমি আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। জাতীয় ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ কবির আহমদ সাহেবকে সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে হামদে বাড়ি তাআলা পরিবেশন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান তালামীযে ইসলামিয়া ময়নাবাজার আঞ্চলিক তালামী শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ হাফিজ এনামুল হককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার।
বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথাগুলো বারে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেহ আমার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ। আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম। মারহাবা। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ হাফিজ এনামুল হককে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামীয ইসলামিয়া ওসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত প্রচার সম্পাদক ভাই মোহাম্মদ সুবেল আহমদকে। ভাই মোহাম্মদ সুবেল আহমদকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়। নবী নবী বলে হায়, কেঁদে কেঁদে দিন যায়। তবু পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে। সোনার মদিনায় লুকিয়ে আছো গো, দেখতে না পাই নয়নে আমি, দেখতে না পাই নয়নে। এ চির গোলামকে দেখে দে মরে গো, আছে কি তোমার স্মরণে ও গো, আছে কি তোমার স্মরণে। প্রেমময় নবী গো, তনু মন সপি গো। প্রেমময় নবী গো, তনু মন সপি গো। নাম জপি দমে দমে, লাখো সালাম কদমে। নবী লাখো সালাম কদমে, নবী লাখো সালাম কদমে। তোমারি নামে আমি মস্তানা, গে ফিরি অবুঝ জবানে আমি, গে ফিরি অবুঝ জবানে। আমার ওই কানে বাজে তবু প্রেমানল, নেভাতে না চাই জীবনে এ অনল, নেভাতে না চাই জীবনে। ব্যথা লাগে প্রাণে মোর, যবে ভাবি বহুদূর।
ব্যথা লাগে প্রাণে মোর যবে ভাবি বহুদূর জানি তবু আছো মরমে লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে নবী লাখো সালাম কদমে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ সুবেল আহমদকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে আজকে উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আজকের পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান উদ্বোধক বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাজুল মুকাররম হযরতুল আল্লাহ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শাহিদ আহমদ বুদ্দাদি হুজুরকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال النبي صلى الله عليه وسلم بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام. وقال الله عز وجل في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. استغفر الله إن الله غفور رحيم. أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. محترم معزز حاضرین کرام برادران ইসলাম, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, সম্পাদক বাংলা জাতীয় মাসিক পরওয়ানা, প্রধান বক্তা ফয়সল ইসলাম সাধারণ সম্পাদক সিলেট পশ্চিম জেলা সহ সম্মানিত অতিথিবৃন্দ এবং বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার সর্বস্তরের সদস্যবৃন্দ সহ আমার সামনে যারা উপস্থিত আছেন বা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার মাদ্রাসার পক্ষ থেকে, মাদ্রাসা কমিটি তথা এলাকার পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ ও অভিনন্দন জানাচ্ছি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি মহান দিবস, যে দিবসের আসলে কোনো তুলনা চলে না। তো আমরা এই মহফিলে উপস্থিত হতে পেরে আমরা
সন্তুষ্ট, আমরা খুশি না বেজার? আমরা খুশি। খুশি হলে আমরা কলিমাতুশ শুকুর আদায় করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। তো শত ব্যস্ততা সত্ত্বেও মানুষের জীবনের অনেক ব্যস্ততা থাকে, অনেক দায়িত্ব কর্তব্য থাকে, এর ফাঁকেও আমরা যে এই মহফিলে এই সেমিনারে যে উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া জানাই। আবারও আমরা স্বতঃস্ফূর্তভাবে কলিমাতুশ শুকুর পড়ি আলহামদুলিল্লাহ। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পবিত্র হাদিস শরীফের আলোকে বলতে চাই যে আসলে মানুষের শুকরিয়া আদায় করা এটা একটা সুন্নত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তিরমিজি শরীফের হাদিস যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা যেমন আল্লাহর শুকরিয়া আদায় করলো না। এজন্য প্রধান অতিথি, প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ তাদের পরিচিতিও দেওয়া হয়েছে ইতিপূর্বে, সম্মানিত উপস্থাপক এবং এই সবার যে সম্মানিত সভাপতি স্নেহাশিস রায়হান আহমদ, তিনি উসমানপুর ইউনিয়ন শাখার বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার উসমানপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং এই সেমিনারেরও সভাপতিত্ব করছেন। তো আমি আমার মূল আলোচনার দিকে চলে যাই। এই পবিত্র ঈদে মিলাদুন্নবী আসলে এমন একটা স্বতন্ত্র একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে সারা রাত্র জাগ্রত থেকে কয়েক শত নামাজ পড়তে হয় না, কয়েক হাজার দুরূদ শরীফ পড়তে হয় না, বা এইরকম কয়েক শত কুরআন শরীফ বা বুখারী শরীফের খতম পড়তে হয় না। এটা আসলে প্রতিটি আমল আসলে নিয়তের উপর নির্ভরশীল। আমাদের মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আনোয়ারুস সালিকিন কিতাবের মধ্যে, তসৌফের কিতাব আনোয়ারুস সালিকিনের মধ্যে কুরআন শরীফের একটি আয়াত এনেছেন যে কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, যে হে আমার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম, আপনি বলে দেন যে তোমাদের প্রতিটি কাজ শাকিলাতি আয় নিয়তি, তোমাদের নিয়তের উপর নির্ভরশীল। এজন্য কুরআন শরীফের পরে সারা দুনিয়ার আলিমদের ঐক্যমত আসহুল কুতুবে বাদা কিতাবিল্লাহি সহিহুল বুখারী। কুরআন শরীফের পর মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ, কোরআনুল করিমের পরে সবচেয়ে বিশুদ্ধতম হাদিস গ্রন্থ হচ্ছে বুখারী শরীফ। এই বুখারী শরীফের প্রথম হাদিসই হচ্ছে নিয়ত সম্পর্কিত। এজন্য আমাদের সর্বাগ্যে আমাদের নিয়ত সহি শুদ্ধ করতে হবে এবং আল্লাহর হবিব আকায় নামদার তাজদার মদিনা রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের মহব্বত এবং আজমত, এইটা প্রতিটি মুমিনের অন্তরের মধ্যে থাকতে হবে। আল্লাহর হবিবের মহব্বত যত বেশি আমাদের অন্তরের মধ্যে থাকবে, তত বেশি আমরা আল্লাহর হবিবের বা আল্লাহ এবং তার হাবিবের বিধিবিধান মানতে আমাদের জন্য সহজ হবে। যদি আমরা আল্লাহকে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যথাযথভাবে মহব্বত না করি, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি মহব্বত আমরা কার সাথে করব? আল্লাহর সাথে। আর আল্লাহর পরে সারা সৃষ্টি জগতে আমাদের মাতা পিতা, আমাদের বন্ধু বান্ধব, আমাদের যত মায়ার মানুষ আছে, সবার চেয়ে বেশি মহব্বত থাকতে হবে কার সাথে? আকায় নামদার তাজদার মদিনা রহমতুল্লিল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এর জন্য সহিহ হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তো এই যে আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ ইসলামের ভূমিকা, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের পবিত্র যে জীবনী, এই জীবনীতে রয়েছে সারা বিশ্ববাসীর জন্য একটি উত্তম আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
লামও তাকিদের জন্য এসেছে, কাদও তাকিদের জন্য এসেছে। অর্থাৎ অবশ্যই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জগৎবাসীর জন্য উত্তম আদর্শ। এজন্য হুজুরে পাক সাল্লামের ওফাতের পরে সাহাবায়ে কেরামরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, বিশেষ করে উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে আমরা আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের মহান চরিত্র এবং আদর্শ আমরা কোথায় পাব? তো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তোমরা কি কুরআন পড়ো নাই? তোমরা কি মহাগ্রন্থ আল কুরআনুল করিম পড়ো নাই? আল্লাহর হাবিবের চরিত্র হচ্ছে হুবু কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফের হাফিজে কোরআন অনেক এখানে উপস্থিত আছেন, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন শরীফ আমানত আছে, এবং কিয়ামতের আগ পর্যন্ত এই কোরআন শরীফ অবিকৃত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন এর হেফাজত নিজেই করবেন। এজন্য কোরআন শরীফের হাফিজ হওয়ার পাশাপাশি কোরআন শরীফের তর্জমা তাফসিরও আমাদের জানার দরকার, আলিম হওয়াও আমাদের দরকার। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পবিত্র জীবন সঙ্গিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহু আল কুরআন, আল্লাহর হাবিবের চরিত্র ছিল হুবু কোরআন শরীফ। আল্লাহর হাবিবের জীবনের প্রথম যে অনেকে বলেন যে 40 বছরের আগে আল্লাহর হাবিব নবী ছিলেন না। আসলে এটা আল্লাহর হাবিবের আজমত এবং মহব্বত বিরোধী একটি কথা। আল্লাহর হাবিব সেই সময় নবী ছিলেন যে সময় আদম আলাইহিস সালাম অস্তিত্বের জগতে ছিলেন না, পানিও আলাদা ছিল, মাটিও আলাদা ছিল। তার যখন কোনো আকৃতি সৃষ্টি করা হয় নাই, মানবাকৃতি, তখনও হুজুরে পাক নবী ছিলেন। কুনতু নাবিয়ান ওয়া আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানে একবারে শিশু ছিলেন, তখনও হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দল মত নির্বিশেষে আরবের সব মানুষ আল্লাহর হাবিবকে as-সাদিক বলতো, অর্থাৎ আল্লাহর হাবিব সত্যবাদী ছিলেন। আমরা আল্লাহর হাবিবের মহব্বতের দাবিদার বা তালিবুল ইলম হিসাবে বা মুআল্লিম হিসাবে আমরা যদি একটা পরিসংখ্যান নেই, আমরা দিনে কয়টি মানে সত্য কথা বলেছি, বা আমরা এক সপ্তাহে কতটা সত্য কথা বললাম আর কতটা মিথ্যা কথা বললাম, বা এক মাসের পরিসংখ্যান নেই, তাহলে দেখবো আমরা অনেক মিথ্যে কথা বলে ফেলেছি। অথচ আল্লাহর হাবিব ছিলেন চিরসত্যবাদী। আল্লাহর হাবিব জীবনেও কখনো মিথ্যে কথা বলেন নাই, বরং সে আল্লাহর হাবিব বলেন যে মিথ্যা কথা হচ্ছে সমস্ত গুনাহের মা জননী হচ্ছে, সমস্ত অপরাধের জননী হচ্ছে মিথ্যা কথা বলা। ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাউলা জুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, মূর্তি পূজার অপবিত্রতা থেকে তোমরা বেঁচে থাকো। এই তো কিছুদিন পরে দুর্গা পূজা আসবে, আমাদের যুবক তরুণ ভাই অনেক দুর্গা পূজা দেখার জন্য, বা মন্ত্রী মিনিস্টার যারা না, আমাদের ধর্ম উপদেষ্টাও প্রায় 4 কোটি না কত কোটি টাকা আসলে দুর্গা পূজার জন্য বরাদ্দ দিয়েছেন। তো আমি এই কথা বলি না, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে আমি প্রতিপন্ন করতে যাচ্ছি না, তারাও এই দেশের নাগরিক। কিন্তু আমাদের জাতীয় দিবস সমূহে, আমাদের ঈদুল ফিতর, ঈদুল আজহা, ঈদে মিলাদুন নবীতে যেহেতু তারা আসে না, আমরা কি জন্য তাদের দুর্গা পূজায় যাব? এই জন্য আমরা আমাদের তরুণ যুব সমাজকে বলবো যে আপনারা এই জঘন্যতম কবিরা গুনাহ থেকে আপনারা বেঁচে থাকবেন। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, অর্থাৎ মূর্তি পূজা শুধু বলেন নাই, মূর্তি পূজার অপবিত্রতার থেকে তোমরা বেঁচে থাকো। ওয়াজতানিবু কাউলা জুর, এবং তোমরা মিথ্যে কথা থেকে তোমরা বেঁচে থাকো। আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করেন, আমরা যেন সদা সত্য কথা বলতে পারি। আমরা যে সময় প্রাইমারি স্কুলের ছাত্র ছিলাম, তখন বড় বড় অক্ষরে লেখা থাকতো, সদা সত্য কথা বলিবে, কখনো মিথ্যা বলিবে না, মিথ্যা বলা মহাপাপ। কিন্তু এই সমস্ত কথা আজ নাই। আজ
আজকের বইতে আড্ডুম বাগডুম গুড়াড্ডুম সাজে এই সমস্ত শিশু বাচ্চাদেরকে শেখানো হচ্ছে, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর হলো আল্লাহর হাবিব আলামিন ছিলেন। আল্লাহর হাবিব এমন বিশ্বস্ত ছিলেন যে মানে সকল ধর্মাবলম্বী, সে সময় ইহুদিও ছিল, খ্রিস্টানও ছিল, কাফির কুফারও মক্কার মানে মক্কাতে ছিল, আরব বিশ্বে ছিল, কিন্তু কেউ কখনো তাকে অবিশ্বাস করে নাই। আরবের মধ্যে একটা মানে বিভেদ লাগলো, একটা ঝগড়া বিবাদ লাগলো যে হজরে আসওয়াদ পাথরকে কাবা শরীফের নির্মাণ কাজ করার পরে হজরে আসওয়াদকে সঠিক স্থানে যথাযথভাবে স্থাপন করার জন্য। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন বললেন, সবাইকে বললেন, বা যারা মুরব্বিয়ান ছিলেন, লিডারশিপ ছিলেন, তারা বলল আগামী দিন সবার আগে যিনি আসবেন উনার ফয়সালা আমরা মেনে নিব। তো দেখা গেল যে পরবর্তী দিন সবার আগে আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা নূর নবী শিশু নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে চলে এসেছেন। সবাই সমস্যারে বলল আমাদের আলামিন, আমাদের আসাদিক সবার আগে এসেছেন এই বিষয়টার ঝগড়া বিবাদের নিরসনের লক্ষ্যে আমরা তার ফয়সালা মেনে নিব। তিনি বললেন যে আরবের যে বড় বড় গোত্র আছো, 4 গোত্রের 4 জনকে এই একটা চাদরের 4 পিছন মানে 4 খুনায় যে করলেন, ধরালেন এবং নিজ হাতে তিনি হজরে আসওয়াদকে এই চাদরে এই কাপড়ের মধ্যে রাখলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিভাবে এই বড় ঝগড়া বিবাদ শিশু নবী হিসাবে, সালিসি ব্যক্তিত্ব হিসাবে সারা বিশ্ববাসীর জন্য তিনি উসওয়ায়ে হাসানা হয়ে আছেন। এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে যে আল্লাহর হাবিব এই নারী জাতিকে সঠিক মর্যাদা দিয়েছেন। আমরা আমাদের মা বোন যারা সঠিক পর্দায় থাকে বা পর্দার অনুশাসন মেনে চলে, তাদেরকে বলা হয়, তাদেরকে এক নাস্তিক মুরতাদরা বলে তারা রক্ষণশীল, তারা আসলে জিয়ে চায় না, আধুনিকতা চায় না, বলেন নাউজুবিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের যুগে মেয়ে সন্তানদেরকে, অর্থাৎ আল্লাহর হাবিবের জন্মের কিছু আগে যেটা জাহিলিয়তের যুগ বলা হয়, মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করা একটা আইব মনে করা হতো সমাজে, এবং এই মেয়ে কন্যা সন্তানকে গর্ত করে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। এই সমস্ত জীবন্ত কন্যা সন্তানদেরকে যে প্রুতিত করা হয়েছে মাটিতে, তাদেরকে বলা হবে যে ওয়াইজাল মাউউদাতু সুইলাত, তাদেরকে প্রশ্ন করা হবে তোমরা কি অপরাধ করেছিলে দুনিয়াতে, তোমাদেরকে যে জীবন্ত কবর দেওয়া হলো। এই জন্য আমরা ইসলাম আমাদেরকে, আমাদের মা বোনকে যে সম্মান দিয়েছে, দুনিয়ার মানব রচিত কোনো ধর্ম এত সম্মান দেয় নাই। এজন্য আমাদের মা বোনদের ইজ্জত আবরু রক্ষা করা বা প্রয়োজনে বাজার হাট করা, শিক্ষা দীক্ষা, এইগুলা সবগুলা ইসলামে স্বাধীনতা দিয়েছে। কিন্তু এই স্বাধীনতার মানে নাম এই নয় যে অবাধে পুরুষ মহিলা চলাফেরা করবে এবং জিনার বাজার গরম হবে, এই ধরনের মানে স্বাধীনতা ইসলাম দেয় নাই। এজন্য আমরা এই ব্যাপারে আমরা সতর্ক থাকব। পরবর্তীতে যে আল্লাহর হাবিব যেমন সুদকে মানে নিষিদ্ধ ঘোষণা করেছেন, কুরআন শরীফে আছে যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসা বাণিজ্যকে আল্লাহ হালাল করেছেন এবং সুদকে আল্লাহ রব্বুল আলামিন হারাম করেছেন। কিয়ামতের দিন ময়দানে মাশরে যারা সুদখোর, তাদের অবস্থা এমন হবে যে ইয়াতাখাব্বাতাহু শাইতানু মিনাল মাস, অর্থাৎ জিন্নাত কাউকে ধরলে যেভাবে তার বিকারগ্রস্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, কিয়ামতের দিন সুদখোররাও এইভাবে পাগল হয়ে ময়দানে মাশরে উঠবে। এইভাবে আল্লাহর হাবিব মদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব মদকে নিষিদ্ধ ঘোষণা করার পর এমন হয়েছিল যে তাদের আরব জাতির হাদিসে আছে যে হান্তম দুব্বা নাকির মুজাফফত, সহি হাদিসে আছে
এইগুলা মদের আলাদা আলাদা পাত্র ছিল। এই পাত্রগুলো এমনভাবে তারা মদকে ফেলে দিয়েছিল। আরব জাতি মদ্যপায়ী জাতি ছিল, মদকে তারা বেশি পছন্দ করত, কিন্তু নিষিদ্ধ হওয়ার সাথে সাথে তারা এমন করলো যে আরবের রৌডের মধ্যে এমন ধরনের হলো যে মদের পানির দ্বারা হাঁটুসম পানি, যে মদের পানি হয়ে গেল। এই জন্য আমরা আল্লাহর হবিবের আদেশ এবং নিষেধগুলাকে আমরা মেনে চলব। এইভাবে জুয়াকে আল্লাহর হবিব এমনকি কুরআন শরীফেও মদ জুয়াকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তো আদর্শ সমাজ গঠনের জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসের আলোকে আমাদেরকে যে সমাজ গঠন করে দিয়েছেন, এইগুলার সুফল আমরা পেতে হলে এই অনুশাসন আমরা মেনে চলতে হবে। সর্বশেষে আমি আমার একটি কথা বলতে চাই যে আমাদের সমাজের মধ্যে ভালো মানুষ যারা, এরা জনপ্রতিনিধি হতে চায় না, এরা চেয়ারম্যান হতে চায় না, এরা উপজেলা চেয়ারম্যান, এরা এমপি হতে চায় না। সমাজে নিকৃষ্ট এবং খারাপ চরিত্রের মানুষ যারা, তাদেরকে আমরা বাহবা দেই। ইলেকশনের আগে আমরা বলে থাকি, আমাদের তরুণ যুব সমাজ স্লোগান দেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। অথচ ফুলের মতো পবিত্র যদি কার চরিত্র থাকে, যার চরিত্র সম্পর্কে খুলুকিন আযীম আল্লাহ রাব্বুল আলামিন লকব দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর হবিবের চরিত্র হলো সুমহান, তার মতো চরিত্রের অধিকারী, সুমহান চরিত্রের অধিকারী এবং এই চরিত্রে সুমহান চরিত্রে অধিষ্ঠিত দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত আর কেউ হতে পারবে না। এজন্য আমি সর্বশেষে এই কথা বলেই আমার কথা শেষ করতে চাই যে আমি যখন 1990 ইংরেজিতে ফেকা বিভাগে পড়তাম, যেতে ঢাকা আলিয়া মাদ্রাসায়, তখন শারহুল মাওয়াকিফ একটি কিতাব আছে আকাইদের। এই কিতাবের মধ্যে একটা হাদিস পড়েছিলাম, আমার স্মরণ হলো লা তা'মুরুনা বিল মারুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার আও লা ইউসাল্লিতান্না শিরারুকুম আলা খিয়ারিকুম ফায়ুদাউ আখিয়ারাকুম ফালা ইউস্তাজাব। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই মর্মে অনেক হাদিস আছে। আল্লাহর হাবিব বলেন লা তা'মুরুনা বিল মারুফ, হে আমার উম্মতেরা, তোমরা অবশ্য সৎ কাজের আদেশ দিবে। যত সৎ কাজ, ন্যায় কাজ, শরীয়ত সম্মত কাজ, এর মধ্যে সবচেয়ে উত্তম কাজ হচ্ছে নামাজ। ইমানের পরে আমরা নিজে নামাজ পড়বো, আমরা জামাতে নামাজ পড়বো। আমাদের এক আইব যে অনেকে বলে আলিয়া মাদ্রাসার ছাত্ররা জামাতে নামাজ পড়ে না, এটা আসলে ঠিক না। হুজুরে পাক সাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, জন্ম নিয়ে শিশু নবী কিসের নামাজ পড়িলেন? দুহাত তুলে আল্লাহর নিকট কি মুনাজাত করিলেন? নূর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিয়েছিলেন, তখন আল্লাহর হবিব রুকু সিজদার অবস্থায় আল্লাহর হবিব নুরানি হাইসিয়তে আল্লাহর হবিবের জন্ম হয়েছিল এবং দুহাত তুলে আল্লাহর হবিব আল্লাহর কাছে উম্মতের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর হবিব 63 বছর জীবনেও আল্লাহর হবিব উম্মতের জন্য দোয়া করেছিলেন। এখনো হায়াতুন নবী রওজায়ে আতর থেকে উম্মতের জন্য দোয়া করতেছেন। কিয়ামতের দিন ময়দানে মাশর কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর হবিব সুপারিশ না করবেন। এজন্য আমাদের মুর্শিদে বরক আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ বলতেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। হুজুরে পাকলাম বলেন, আমার উম্মতের মধ্যে যারা আমার উম্মত হিসাবে আমি পরিচিতি নিব, অর্থাৎ আমার উম্মত হিসাবে গ্রহণ করব, তাদের কবিরা গুনাহ থাকলেও আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুপারিশ করে বেহেশতে নিব। তো সর্বশেষে এই হাদিসের তরজমা বলেই আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন লা তা'মুরুনা বিল মারুফ, হে আমার উম্মতরা, অবশ্য তোমরা সৎ কাজের আদেশ করবে, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, এবং অবশ্য তোমরা শরীয়ত বিরোধী অন্যায় কাজ যেগুলো আছে, সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে এই তোমরা রুখে দাঁড়াবে, প্রতিহত করবে, প্রতিবাদ করবে। আওলা ইউসাল্লিতান্না শিরারুকুম আলা খিয়ারিকুম আও বমানা ইল্লা, যদি তোমরা সৎ কাজের আদেশ বন্ধ করে দাও। এখন দেখা যায় এমন হচ্ছে, আগের মুরব্বীরা কোনো খারাপ কাজ করলে বা বাচ্চারা করলেন পারে না একটা কথা বলতেন,
এখন পারে না শব্দটা উঠে গেছে। যে পারে না বললে দেখা যায় এই যে তরুণ যুবককে আপনি পারে না বলতেছেন, সে আপনাকে প্রহারও করতে পারে। এই জন্য আমরা প্রয়োজনে আমরা মার খাবো, প্রয়োজনে আমরা গাল খাবো, প্রয়োজনে আমরা রক্তে রঞ্জিত হবে, যেভাবে আল্লাহর হবিব তাইফের মাঠে রক্ত রঞ্জিত হয়েছিলেন, যেভাবে ওহুদের যুদ্ধে আল্লাহর হবিবের দান্দান মোবারক শহীদ হয়েছিল। আমরা আল্লাহর হবিবের মহব্বতের দাবিদার উম্মত হিসাবে আমরা এইভাবে ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহর হবিব বলেন, এর চেয়ে আদর্শ সমাজ আর কি হতে পারে? নুরুল আনোয়ার কিতাবের মধ্যে আছে, যারা আলিমে পড়ছেন, সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা ওয়াসিন ইলা মান আসা ইলাই। তোমরা, আল্লাহর হবিব বলেন, হে আমার উম্মতেরা, যারা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে চলে তাদের সাথে তোমরা সম্পর্ক যুক্ত করো। সিলমান কাতাকা ওয়াফু আম্মান জালামাকা, কেউ যদি তোমার উপর জুলুম করে তাদেরকে তোমরা মাফ করে দাও। ওয়াসিন ইলা মান আসা ইলাই, এবং যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, অন্যায় আচরণ করে, তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এটা হচ্ছে আল্লাহর হবিবের আদর্শ। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, এগুলাই হচ্ছে আল্লাহর হবিবের সমাজ গঠনের অন্যতম অনন্য এইটা যে একটা মডেল। তো আমি সর্বশেষ এই কথাটাই বলতে চাই, ওয়ালা তানহাউনা আনিল মুনকার, হে আমার উম্মতরা, অবশ্য সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আর যদি তোমরা সৎ কাজের আদেশ বাদ দিয়ে দাও, অসৎ কাজের নিষেধ তোমরা বাদ দিয়ে দাও, তাহলে তোমাদের সমাজের মধ্যে যারা নিকৃষ্ট চরিত্রের অধিকারী, যাদের কোনো চরিত্র নাই, যারা নমাজ পড়ে না, যারা অন্যায় অশ্লীল কাজ করে, যারা নাস্তিক মুরতাদ ব্লগার, এরাই এই সমাজের নেতৃত্ব দিবে। এবং সেই সময় তোমরা নিরুপায় হয়ে বুজুর্গানে দিন, যারা আলিম উলামা বুজুর্গানে দিন, এদের শরণাপন্ন হয়ে বলবে যে আপনারা দোয়া করুন যাতে আল্লাহ আমাদেরকে গজব থেকে, করোনার যে গজব এসেছিল, এই সমস্ত গজব থেকে যেন আল্লাহ আমাদেরকে পরিত্রাণ করেন। আল্লাহর হবিব বলেন, সেই সময় এই বুজুর্গদের দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি আজকের সেমিনারের সম্মানিত উদ্বোধক বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরকে সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান কালামে ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন সভার সম্মানিত সভাপতি জনাব লাহিন আহমদ সাহেবকে। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, इहदिनास सिराताल मुस्ताकीम। बांग्लादेश अंजुमाने तालामिजे इस्लामिया उस्मानीनगर उपजेला आওতাধীন उस्मानपुर यूनियन शाखा कर्तृक आयोजित पवित्र ईद मिलादुन्नबी सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে आदर्श समाज गठने रासूल सल्लल्लाहु आलैहि ওয়াসাল্লাম एर भूमिका शीर्षक सेमिनार। उक्त सेमिनारे उद्बोधकेर बक्तव्य रेखेছেন আমার শিরোতাজ उस्ताद मादार बाजार एपीओ हाफिजिया फाजिल डिग्री माद्रासार सुनामधन्य अध्यक्ष हजरत मौलाना मुफ्ती डॉक्टर सैयद शहीद अहमद बुगदादी हुजूर। उपस्थित आছেন আজকের विशेष अतिथि विशेष मेहमान। আমার সামনেও उपस्थित विभिन्न आंचलिक शाखा ইউনিয়ন শাখা থেকে আগত তালামিজ কর্মী বন্ধুগণ, আপনাদেরকে উসমানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে অসংখ্য মুবারকবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ লাহিন আহমদকে। সুপ্রিয় উপস্থিতি,
এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহের উসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ দিলাল আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم। এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা ফজলুল সাহেব রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া উসমানীগঞ্জ থানা শাখার আওতাধীন উসমানপুর ইউনিয়ন শাখার কর্তৃক আয়োজিত পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা শীর্ষক আজকে সেমিনারের বন্ধুবর ভাই সভাপতি রায়হামান আজকে এই অনুষ্ঠানে কিছুক্ষণ আগে বক্তব্য আমাদেরকে দিয়েছেন, যার সুহবতে, যার নির্দেশে, যার নেতৃত্বে আমাদের আগামী পথ চলা। আমি আমার বক্তব্যের শুরুতে মাগফিরাত কামনা করছি, স্মরণ করে নিচ্ছি তানাগাঁও নিবাসী মাদ্রাবাজার ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রব হুজুরের ইন্তিকাল পরেই আমরা পেয়েছি আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শে আদর্শিত, যাহার নির্দেশে আমাদের পথ চলা, ওনার পরেই আমাদের আশা আকাঙ্ক্ষা পথ চলা, যাহার দোয়া আমরা বারবার নেই। মাদারবাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত মাওলানা সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরের নেক হায়াত কামনা করছি। আমরা ক্রমান্বয়ে আমাদের মুরব্বী আমরা হারিয়ে যাচ্ছি। আমি আজকে অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি আমাদের সাহেব কিবলার নাতি আসবেন। এর আগে আমি অত্র ইউনিয়নের প্রত্যেক আঞ্চলিক শাখার যারা দায়িত্বে আছেন, যারা আসছেন আলহামদুলিল্লাহ, যারা আসেন নাই তাদের সাথে যোগাযোগ করেন, ফোন দেন। আমাদের এই অনুষ্ঠানকে সফল করে দিতে হবে। উসমানপুর ইউনিয়নের সম্মান, মান, মর্যাদা বজায় রাখতে হবে। আমার দৃষ্টিকোণ থেকে আমি দেখছি উপস্থিতি কম। ছাত্রনেতা মিজান ভাই এবং জুনায়েদ ভাই অনেক এখানে আছেন, যাদের এই পরিশ্রমে আজকের এই আয়োজন। উসমানপুর ইউনিয়ন শাখার কমিটির সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তারই আওতাধীন আঞ্চলিক শাখার প্রত্যেক তালামিজ কর্মী ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, কষ্ট হচ্ছে, গরমের দিন, ধৈর্য সহকারে আমাদের এই সেমিনারকে সাফল্যমণ্ডিত করে তুলতে হবে। আমাদের অতিথিগণ ক্রমান্বয়ে আসবেন, তাদের সামনে আমরা বসতে হবে। শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমাদের এই সেমিনারকে আপনারাই সুন্দর করে তুলতে হবে, এটাই আমাদের কাম্য। আমাদের আজকে এই সমাজ, আমরা যা চেয়েছি তা পাই নাই। আমাদের এই সমাজ থেকে জাহিলি কার্যক্রম ক্রমান্বয়ে বন্ধ হয়, আবার চালু হয়। আমাদের এই সমাজ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে
আদর্শ, যার হুকুম, যাহার নির্দেশ, সেখান থেকে আমরা বেরিয়ে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাহা নির্দেশ, যাহার চরিত্র থেকে, যাহার চলাফেরা থেকে যা আমরা পেয়েছি, তা আজকে শুধু ফেসবুকেই পরিচিত, কিন্তু নিজের মাঝে রক্ষিত নেই। আমার সামনে উপস্থিত অত্র এলাকার মাদ্রাসা ছাত্র এবং তালামিজ কর্মী ভাইরা, আপনারা অনেকেই ফেসবুক পরিচালনা করেন, আমিও দেখতে পেয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। তালামিজ কর্মী একটি ভাই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার মতো গর্জন করে ওঠে। তালামিজের কর্মী এমন এক ব্যক্তি হবে যাহার আহ্বানে শত শত ছাত্র বেরিয়ে আসবে। আমরা শিক্ষা নিয়েছি মোগলাবাজার ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের র্যালি থেকে আমরা দেখতে পেরেছি তালামিজ কর্মীরা যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে। এই সিলেটের জমিনে, এই এলাকায় আর কোনো খারিজি ওয়াহাবি কোনোদিন ছাত্র তালামিজ কর্মীর উপরে আঘাত করবে না। আমি অনুরোধ করব, যদিও আমরা মুষ্টিময় কম, এটা হচ্ছে আমাদের দুর্বলতা। ফজলুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি এই যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ, বাংলাদেশ আনাচে খামাচে তালামিজ কর্মী তৈরি করে গেছেন। বাংলাদেশ অনেক মাদ্রাসায়, অনেক এলাকায় তালামিজ কর্মী তৈরি করে গেছেন। তালামিজ সংগঠনকে এত মহব্বত করতেন, ওনার জান, ওনার রক্ত বিলিয়ে দিয়েছেন এই তালামিজের ইসলামিয়ার জন্য। আজকে এই তালামিজ কর্মী ভাইরা, আমি আনন্দিত উসমানপুর ইউনিয়ন সাহা কর্তৃক আজকের এই সেমিনার উপহার দেওয়ার জন্য আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি। তারই সাথে সাথে প্রত্যেক তালামিজ কর্মী ভাইদেরকে আমি অনুরোধ করব, আহ্বান করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদর্শ, এই সেমিনার থেকে আমরা শিক্ষা নিতে হবে। আমি জানি তালামিজ কোনো কর্মী কোনো বেয়াদব হয় না, তালামিজ কর্মী কোনোদিন বেয়াদবির কাজে জড়িত থাকে না। তালামিজ কর্মী ছাত্র ভাইরা আদবের লেহাজে, তার সুন্নতে, তাহার পোশাক পরিধানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়। আমার বিশ্বাস তালামিজ ইসলামিয়ার কোনো ছাত্র বেয়াদব বা এই খারিজিদের পথ অনুসরণ করবে না, এটা আমার বিশ্বাস। আমি সবাইকে অনুরোধ করব, এই তালামিজ ইসলামিয়ার দাওয়াত ইউনিয়নের ঘরে ঘরে, ওয়ার্ডের ঘরে ঘরে মানুষের কাছে, ছাত্রদের কাছে পৌঁছাতে হবে। তাদেরকে দাওয়াত দিতে হবে, বুঝাতে হবে। আজকে এই সেন্টারে আমরা যে অনুষ্ঠান করছি, আমার আত্মীয় মরহুমের মাগফিরাত কামনা করছি। দিলু ভাই, কাফতান ভাই, তাদের এই সহযোগিতা, তাদের এই দেওয়া, কিছুক্ষণ আগে কাফতান ভাই সেন্টারে বেঁধে যার ছাত্রদের দেখে উৎসাহিত হয়ে উনি ঠান্ডা বা ড্রিঙ্ক আপ্যায়ন করেছেন। আমরা ওনার নেক হায়াত ব্যবসার বরকতময় কামনা করছি। তারই সাথে সাথে আজকে এই অনুষ্ঠানের যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমার শ্রদ্ধাভাজন হুজুর বুগদাদি হুজুরের নেক হায়াত কামনা করে, হুজুর মাওলানা আব্দুর রব হুজুরের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মাওলানা দিলাল আহমদ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আদর্শ সমাজ গঠনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারে আজকের সেমিনারের প্রধান বক্তা বাংলাদেশ আঞ্জুমান তালামিজে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সহসভাপতি জনাব নাজমুল ইসলাম শিহাবকে ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে সম্মানিত আলোচক মাদারবাজার এফইউ সিনিয়র হাফিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা শামসুল ইসলাম ইকবাল সাহেব হুজুরকে মোবারকবাদ জানাচ্ছি এবং আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহের উসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা খলকুজ্জামান সাহেব, ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছে হযরত মাওলানা নুরুল ইসলাম রাফি, ওনাকেও মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান তালামিজে ইসলামিয়া ওসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাবেক সভাপতি জনাব শরমুজ আলী সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া উসমানীনগর উপজেলা কর্তৃক উসমানপুর ইউনিয়নের পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকার শীর্ষক সেমিনারে সম্মানিত প্রধান উদ্বোধক, সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা সহ আমার সম্মুখে আজকের সম্মানিত প্রধান অতিথি এবং আশিকানি মুস্তফা, আমার ছোট বড় সমবয়সী তালামিজ কর্মী বন্ধুগণ, সবাইকে আমার পক্ষ থেকে উসমানীনগর উপজেলা তালামিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের আজকের উদ্বোধক সদীয় মাওলানা ডক্টর সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুরের কাছ থেকে যে বক্তব্য শুনেছে সেই বক্তব্যকে পুঁজি করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের যে ঈদে মিলাদুন্নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতে দিন মিশ্রই মাসই হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসকে বিশ্ব মুসলমানরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে পালন করে। সমগ্র আরব জাহান যখন হত্যাচারে নিমজ্জিত ছিল, সেই জাহিলিয়াতের যুগে অন্ধকার যুগ করার জন্য, অন্ধকারকে আলোর পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি ইনসাফ করে বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন, ঠিক কিনা? একটি প্রশ্নই ঘুরফির করে যে এই মাসে তো আল্লাহর নবীর জন্ম হয়েছে, এই মাসে তো আবার আল্লাহর নবীর ওফাত হয়েছে, তাহলে আমরা কেন এত বেশি আনন্দিত হই? আমরা বেশি আনন্দিত হই এই কারণে, আমি তালামিজ কর্মী ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনাদের অনেকেই জানা আছে যে শয়তান মোট 4 বার কেঁদেছিল। তোর মধ্যে আমি খুব সংক্ষিপ্ত আকারে বলবো, তোর মধ্যে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অভিশাপ দিয়েছিলেন তখন শয়তান চিৎকার করে কেঁদেছিল, ঠিক কিনা? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে জান্নাত থেকে বের করে দিয়েছিলেন
তখন শয়তান চিৎকার করে কেঁদেছিল। যখন আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে শয়তান চিৎকার করে কেঁদেছিল। এবং যখন সূরা ফাতিহা শরীফ নাজিল হয় তখন শয়তান চিৎকার করে কেঁদেছিল। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর নবীর জন্মকে শয়তান মেনে নিতে পারেনি, সেই জন্য চিৎকার করে কেঁদেছিল। আমরা এই মাসকে আনন্দিত হয়ে এই কারণে যে এই মাসে আল্লাহর নবীর জন্ম হয়েছে, সেই জন্মকে আমরা আনন্দিত হিসাবে ভোগ করছি। তাই আমরা সুখ বেশি দিন পালন করা উচিত নয়, তাই আমরা আনন্দিত হই, কেননা এই রবিউল আউয়াল মাসে আল্লাহর নবীর জন্ম হয়েছে। এর মানে এই নয় যে আমরা বাকি মাস আমরা আল্লাহর নবীর মহব্বত পালন করি না। আমরা আল্লাহর নবীর মহব্বত সারাটি মাস সারাটি বছর আমরা পালন করি। তন্মধ্যে রবিউল আউয়াল মাসকে আমরা একটি গুরুত্ব দেই। সম্মানিত উপস্থিতি, আপনারা আমাদের সম্মানিত অতিথিগণ যারা উপস্থিত হয়েছেন তাদের কাছ থেকে আপনারা এই রবিউল আউয়াল মাস সম্পর্কে মূল্যবান বক্তব্য শুনবেন। আমার এখানে দীর্ঘ বক্তব্য দেওয়ার কোনো অবকাশ নেই, আমার কথা এখানে ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জ্ঞাপন করছি ভাই মোহাম্মদ সমজ আলী সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি ওসমানপুর ইউনিয়ন শাখার জাতীয় ইমাম সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক হাফিজ কবির আহমদ সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া রাফা'না লাকা যিকরাক, সাদাকাল্লাহুল আযীম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারের আজকের অনুষ্ঠানের স্নেহাশিস সভাপতি কারি রায়হান আহমদ সাহেব, মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান উদ্বোধক হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুর, আজকের অনুষ্ঠানে উপস্থিত হবেন শামসুল উলামা আল্লামা ফজলুল সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি হযরত মাওলানা রেদওয়ান আহমদ ফজলুল সাহেব। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ। আমার সামনে উপস্থিত আছেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার বিভিন্ন আঞ্চলিক শাখা, বিভিন্ন মাদ্রাসা শাখা দায়িত্বশীলবৃন্দ। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ওসমানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের যে একটা শিরোনাম দেওয়া হয়েছে আদর্শ সমাজ গঠনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনার, এই বিষয়ে আমরা বুগদাদি হুজুরের কাছ থেকে যে নসিহতগুলো শুনছি, আমি আমার ছাত্র ভাইদেরকে অনুরোধ করব আমরা হুজুরের এই নসিহতগুলা মেনে যদি আমরা চলতে পারি, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা আমাদের সামনের জিন্দেগি, সামনের জীবন সুন্দরময় করতে পারব। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একটা সংগঠনের ছায়ার নিচে আশ্রয় নেওয়ার সুযোগ দান করেছেন, যে সংগঠনের আশ্রয় নেওয়ার কারণে আমরা আমাদের সঠিক আকীদা পোষণ করতে পারছি। আমরা আমরার বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা এমন একটি সংগঠনের সাথে জড়িত আছি যে সংগঠনে কোনো বন্ডামি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোনো বিদ্বেষ, এই সমস্ত কোনো বিষয় নেই। তাই আমি সম্মানিত তালামিজ কর্মী ভাই বন্ধুদেরকে বলবো, আমরা আমাদের সামনের এই জীবন সুন্দরময় করতে হলে এবং আমরা আমাদের এই দুনিয়ায় আসার মূল যে কারণ হচ্ছে আমাদের আখিরাতের সঞ্চয় করা,
আখেরাতে নাজাত পাওয়া আমরা ইনশাল্লাহ আশা করতে পারি। আমরা যে সংগঠনের ছায়াতলে আছি, সঠিক একটা আকীদার নিচে আমরা বসবাস করছি। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির বয়ান থেকে আমরা একদিন শুনেছি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি যখন ভারত থেকে আসলাম, এসে দেখলাম এই সিলেটের জমিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা হচ্ছে, বিভিন্ন দলমত প্রকাশ পাচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে আমার ছাত্রদেরকে সঠিক আকীদায় রাখতে হলে একটি সংগঠনের দরকার। তাই তিনি 1980 সালের 18 ফেব্রুয়ারি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া গঠন করলেন। গঠন করে বললেন যে একজন মুরগে যে সময় বাচ্চা করে, সেই যখন কোনো দুষ্কৃতিদার অর্থাৎ চিল খাক এইগুলো যখন আক্রমণ করতে যায়, মুরগি যেইভাবে তার বাচ্চাদেরকে তার বগলের নিচে আশ্রয় দান করে, ঠিক তেমনিভাবে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যত দুর্যোগ, বাকিল আকেদা, বাকিল ফেরকা এই সমস্ত থেকে বাঁচার জন্য আমাদেরকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া নামক একটি সংগঠন উপহার দিয়ে গেছেন। তাই আমাদের সবার কর্তব্য আমাদের ঈমান এবং আকীদাকে সঠিক পথে পরিচালনা করার জন্য বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আমাদের মুরব্বিয়ান ইকরাম, আমাদের উস্তাদ আসাতিজা ইকরামের দিক নির্দেশনা মতে আমাদের দুনিয়ার জীবন পরিচালনা করে আমরা যেন আখিরাতের নাজাতের কামিয়াবি হাসিল করতে পারি। এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হাফিজ কবির আহমদ সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামিল জাহিদিদারকে। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনার ওসমানপুর বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ওসমানপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত। আজকের সেমিনারের সম্মানিত উদ্বোধক মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি, অধ্যক্ষ মাদারবাজার এফইউ হাফিজিয়া ফাজিল মাদ্রাসা। আজকের সেমিনারের সম্মানিত প্রধান অতিথি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলি, সম্পাদক বাংলা জাতীয় মাসিক পড়ানা সহ আজকের সেমিনারের সম্মানিত প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে আগত তালামিজ কর্মে ছাত্র বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, এখানে বক্তব্য দেওয়ার মতো আমার কিছু নেই, যেহেতু এখানে বিজ্ঞ আলিমগণ আছেন উপস্থিত এবং আমাদের সামনে কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন মাদারবাজার ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুর এবং আমাদের প্রধান অতিথি সাহেব রাস্তায় আছেন। এছাড়াও মাদারবাজার মাদ্রাসার সহকারী অধ্যাপক হজরত মাওলানা শামসুল ইসলাম সাহেব আমাদের সামনে বক্তব্য পেশ করবেন। আমি সামান্য দু একটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমি আমার নবীকে এই জাহানের মধ্যে রহমত স্বরূপ হিসেবে প্রেরণ করেছি। আজকের সেমিনার থেকে আমি তালামিজ কর্মীদের ভাইদেরকে উদ্দেশ্য বলবো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্ধকারে যখন নিমজ্জিত ছিল আরব জাহান,
তখন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ হিসেবে প্রেরণ হয়েছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাধ্যমে পৌত্তলিকতা, মূর্তি পূজা সব কিছু ধ্বংস হয়ে গিয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজের জন্য ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে ভাইয়ে ভাইয়ের মধ্যে ঝগড়া, পৌত্তলিকতা এগুলো সব কিছু সমাধান করে সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য শুধু নবী নয়, তিনি ছিলেন একজন রাজনীতিবিদ। যদি ধরা হয় তাহলে একজন সেরা রাজনীতিবিদ, যদি ধরা হয় তিনি একজন আদর্শ সমাজসেবক। সব কিছুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আমাদের জন্য মডেল স্বরূপ। ঠিক সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরা যেন আমাদের সামনের জীবন সুন্দরভাবে পরিচালিত করতে পারি। তালামিজ কর্মী ভাইদের প্রতি আমার উদারত আহ্বান থাকবে, এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেমিনার থেকে যেন আমরা এই বিষয়টুকু আমরা শিখতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমাদের সমাজে এই বিশ্বজাহানে ভ্রাতৃত্ব সুলভ আচরণ করে, মানুষের সেবা করে, অসহায়দের প্রতি সদাচরণ করে সুন্দর শিক্ষা দিয়ে গিয়েছিলেন, সেভাবে যেন আমাদের তালামিজ কর্মী ভাইয়েরা সমাজের মধ্যে ভালো কাজ করে সমাজকে সুন্দরভাবে সুগঠিত করতে পারে। আমি আর বেশি বক্তব্য দীর্ঘায়িত করব না, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামিল জায়গিদার হুজুরকে। এই মুহূর্তে আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি উসমানীনগর উপজেলা শাখা সহ-সভাপতি আব্দুল কাইয়ুম রাফি ভাইকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। সম্মানিত উপস্থিতি, অধ্যক্ষর আয়োজিত বাংলাদেশ আঞ্জুমানে তালাওয়াতে ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন শাখার আজকের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনারে আমার সম্মুখে উপস্থিত উসমানপুর ইউনিয়ন তালাওয়াতের সভাপতি রায়হান আহমদ, আমার সম্মুখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত উসমানপুর ইউনিয়নের আঞ্চলিক শাখা থেকে আগত, বিভিন্ন মাদ্রাসা শাখা থেকে আগত ছাত্র ভাইরা, সবাইকে ওসমানীনগর উপজেলা তালামিজের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও বারকাত জানাচ্ছি। সম্মানিত সুধী, আসলে এখানে আমার উস্তাদ সমতুল্য বক্তারা রয়েছেন, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এটি টানব। সম্মানিত সুধী, আসলে আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া সংগঠন তালামিজে ইসলামিয়া, আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত বছরই নবীজির আদর্শে যেগুলো করা দরকার, ছাত্র সমাজকে, মানুষকে সত্য ন্যায়ের পথে আহ্বান করার জন্য আমাদের এই আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি এই সংগঠন জীবন বাজি রেখে আমাদেরকে সত্য আহলে সুন্নাত ওয়াল জামাতে পথে থাকার জন্য আদেশ দিচ্ছে। আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহি এই মকবুল সংগঠন 1980 সাল থেকে আজ পর্যন্ত সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির জমিনে কোনো বাধা দিতে পারে নাই। আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহি আলাইহির এই সংগঠনের মধ্য দিয়ে আমরা দেখতে পাই রবিউল আউয়াল মাস আসলে সর্বপ্রথমে তালাওয়াতের ইসলামের স্লোগান ওঠে, ঠিক না? আমরা দেখতে পাই আল্লাহ রাসূলের মহব্বত আমাদের এই
যখন রবিউল আউয়াল মাস আসে আমরা রাস্তাঘাটে বাজারে ময়দানে সয়রাত্রি তলা আল বাদরু আলাইনার গান ঠিক কিনা? সর্বপ্রথমেই আমাদের এই শামসুল আলামা আল্লামা সাহেব কিবলার ফুলতলি রহমতুল্লাহ আলাইহির এই সংগঠনের মধ্যে সর্বপ্রথমেই মিলাদুন নবীর স্লোগান ওঠে ঠিক কিনা? আমাদের সিলেটের সর্বপ্রথমে ভালো কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে মহব্বত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির যত সৈনিক রয়েছে সব সৈনিকের অন্তরে একটা স্লোগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতের গুস্তাখের রাসূলের প্রতি সম্মান প্রদর্শন এই সংগঠন দ্বারা হচ্ছে ঠিক কিনা? আমাদের মিলাদুন নবীর সংগঠন মিলাদুন নবীর মাস আসলে কিছু মানুষ আমাদের পিছনে লেগে যায়। যেমন আমরা দেখতে পাই মোগলা বাজারের ঘটনা। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সংগঠনকে কোন সময় দাবা রাখা যাবে না। এটা সিলেটের মাটি, এটা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহর মাটি, এটা ছোট সাহেবের মাটি ঠিক কিনা? আমরা ছোট সাহেবের সৈনিক, আমরা ছোট সাহেবের সৈনিক, ছোট সাহেবের আদর্শে এই তালাম ইসলামিয়া একদিন মদিনায় মসজিদের মসজিদে পৌঁছবো। সম্মানিত সুধী, আমরা এই উসমানপুরের মাটি থেকে জানিয়ে দিতে চাই আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সংগঠনকে তুচ্ছ করে দেখা যাবে না। এটা বৃহৎ একটি সংগঠন। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির পবিত্র ঈদে মিলাদুন নবীর স্লোগানে আমাদেরকে বাধা দিয়ে দমায়ে রাখা যাবে না। সম্মানিত সুধী, আসলে বক্তব্য অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমরা একটি কথাই বলবো। নূর নবীজির জন্মের মাস হলেই আমাদের অন্তরসমূহে আমরা মসজিদে মাদ্রাসায় শাখাগুলিতে মিলাদুন নবীর সেমিনার করি ঠিক কিনা? মিলাদুন নবীর আলোচনা করি, কিন্তু আমাদের ওয়াহাবি কিছু খারেজি দল তারা তাদের অন্তর্শয় লালন করে যে আমরা নবীকে ভালোবাসি। তোমাদের ভালোবাসা কই? মিলাদুন নবীর মাস আসলে তোমাদের কোনো কার্যকলাপই নেই, কোনো সেমিনারে নেই, কোনো আলোচনা নেই। এই সেমিনারে কোনো মানে হয়? আসুন আমরা সত্য ন্যায়ের পথে আছি। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালাম ইসলামিয়ার সংস্পর্শে আসি, আমাদের কর্মীদেরকে বুঝাই এবং এটা মদিনায় মকসুদে মঞ্জিলার পৌঁছার একটি পথ। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালাম ইসলামিয়া জিন্দাবাদ, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি মেধাবী ছাত্র আন্দোলনের দুর্বল কাফেলা বাংলাদেশ আঞ্জুমানে তালাম ইসলামিয়া উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সহসভাপতি ভাই মোহাম্মদ আব্দুল কাইয়ুম রাফিকে শুভ উপস্থিতি। এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমান আল ইসলাহের উসমানপুর ইউনিয়ন শাখার সম্মানিত সাধারণ সম্পাদক হযরত মাওলানা খলকুজ্জামান সাহেবকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হয়তো আমি পথ ভুলে কোন বিপত্তি হতাম, শুক্রিয়া শুক্রিয়া এই সিলসিলা পেলাম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত হয়েছেন জনাব আব্দুল রব ভাই সাহেব, ওনাকে মুবারকবাদ জানাচ্ছি। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আজকের এই মহতি অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ
গঠনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা শীর্ষক সেমিনার। উক্ত সেমিনারে উপস্থিত হয়েছেন প্রধান উদ্বোধক হিসাবে আমার সিরতাজ উস্তাদ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদার বাজার এফি হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ হযরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বুগদাদি হুজুর। এখন আমাদের সম্মুখে উপস্থিত হয়েছেন ওসমানীনগর উপজেলা আল ইসলাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুর রব ভাই সাহেব। উপস্থিত হয়েছেন মাদার বাজার এফি হাফিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি হযরত মাওলানা শামসুল ইসলাম বিশ্বনাথী হুজুর সহ বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা ওসমানপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ওসমানপুর ইউনিয়ন তালামিজের এবং বিভিন্ন আঞ্চলিক শাখার নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি অনুষ্ঠানে এখানে উপস্থিত হয়েছি, এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রথমে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। যেখানে আমার নবীর আলোচনা হবে, যেখানে আমার মুর্শিদ কিবলার নসিহতগুলা পুনরাবৃত্তি হবে, সেই মহতী অনুষ্ঠানে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া জানাই। সম্মানিত হাজিরিন, আপনারা অনেক বক্তব্য শুনেছেন এবং অনেক বক্তব্য শুনবেন। আমি বক্তব্য দিব না, শুধু এখানে দোয়া নেওয়ার জন্য উপস্থিত হয়েছি যেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের আজকের এই সেমিনারকে কবুল করেন এবং এই সেমিনারের উসিলায় কাল কিয়ামতের দিনে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত নসিব করেন। আমাদের মুর্শিদ কিবলা যে সংগঠনটি তৈরি করে গিয়েছেন ছাত্র সমাজের জন্য, আমরা 1 মিনিটে আমি শেষ করে দেব, আপনারা শুনেন। এটা হচ্ছে এই ফিতনার যুগে অনেক সংগঠন আসবে, অনেক সংগঠন আপনাদেরকে প্রলোভন দেবে, অনেক সংগঠন আপনাদেরকে গাড়ি দিবে, টাকা দেবে, বাড়ি দিবে, অনেক কিছু দিয়ে দেবে। কেন? তাদের স্বার্থ হাসিলের জন্য। আর আমাদের মুর্শিদ আল্লামা সাহেব পিল্লা রহমতুল্লাহ আলাইহি যে সংগঠন তৈরি করে গেছেন, সেটা হচ্ছে আখিরাতের জন্য, আমাদের আখিরাতের মুক্তির জন্য। ঠিক কিনা বলেন? আমরা দুনিয়াবি কোনো লোভ লালসার জন্য আমরা এই সংগঠন করি না, আমরা কোনো নেতৃত্বের জন্য সংগঠন করি না। আমাদের সংগঠন একটি ভদ্র সংগঠন, আমাদের সংগঠনে কোনো বেয়াদবি নেই, আমাদের সংগঠনে কোনো উস্তাদকে গলা ধাক্কা দিয়ে প্রতিষ্ঠান থেকে বের করার সংগঠন নয়। ঠিক কিনা বলেন? আমাদের সংগঠন বড়দের সাথে বেয়াদবি করার সংগঠন নয়, আমরা বড়দেরকে তাজিম করার সংগঠন। ফুলতলি সাহেব পিল্লা রহমতুল্লাহ আলাইহির অমীয় বাণীর মধ্যে একটি বাণী আছে যে বড়দের সম্মান করবে এবং ছোটদের স্নেহ করবে। আমরা এখন তালামিজ কর্মী, আমাদের ছোট যারা আছে আমরা সম্মান করব, আমাদের বড় যারা তাদেরকে আমরা তাজিম করব। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, আমাদের নবীর সিরত এবং সুরত আমাদের মধ্যে থাকতে হবে। আমাদের নবীর মিলাদ হচ্ছে স্মরণীয় আর সিরত হচ্ছে বরণীয়। মিলাদকে বাদ দিয়ে সিরাত কখনো কল্পনা করা যাবে না। আসলে আসতে হবে মূলে, মূল যদি আমাদের ঠিক থাকে তাহলে সিরাত ঠিক থাকবে। ঠিক কিনা বলেন? আসলে আমরা আগে মিলাদকে স্বীকার করব, মিলাদুন নবীর আলোচনা করব, সিরাত আমাদের সারা বৎসর আমরা আলোচনা করব, সাথে সাথে মিলাদেরও আলোচনা আমরা করি কিনা বলেন? আমাদের সাহেব পিল্লা রহমতুল্লাহ আলাইহি একটি কথা সর্বত্র বলতেন যে আগে আমাদের নামাজ সুন্দর করতে হবে। এই সিরত হচ্ছে নবীজির নামাজ, নবীজি কিভাবে নামাজ পড়েছেন, নবীজি কিভাবে উনার সারাটি জীবন পরিচালনা করেছেন, এটা আমাদের মনে রাখতে হবে এবং আমরা সর্ব অবস্থায় 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। আমার বক্তব্য আর লম্বা করলাম না, এখানে অনেক বক্তা রয়েছেন, আমার উস্তাদতুল্য বক্তারা রয়েছেন, ওনারা আপনাদের সম্মুখে দিক নির্দেশনা নসিহতপূর্ণ বক্তব্য দিবেন, আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি মাওলানা খলকুজ্জামান হুজুরকে। সুপ্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম ওসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা আব্দুর রব হুজুরকে আসন অলঙ্কৃত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া
সিলেট পশ্চিম জেলা শাখার সম্মানিত সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক ভাই মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, তালামিজে ইসলামিয়া ওসমানপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আদর্শ সমাজ গঠনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিকা শীর্ষক সেমিনারে উপস্থিত হয়েছেন সম্মানিত উদ্বোধক মহোদয়, উপস্থিত হবেন সম্মানিত প্রধান অতিথি এবং উপস্থিত হয়েছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ। আমি শুরুতেই সিলেট পশ্চিম জেলা তালামিজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, আমরা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এই মুবারক মাহফিলে এসে বসার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মালিকের দরবারে আমরা একবার কালিমাতুর শুকর আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দুরুদ আর সালাম প্রেরণ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত সুধী, আলোচনা এতক্ষণ হয়েছে এবং আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আলোচনা করবেন, তাই আমি সময় দীর্ঘায়িত করব না। দুই একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত তালামিজ কর্মী বন্ধুরা, তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আজকের এই ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেমিনার আয়োজন হয়েছে। আমরা ওসমানপুর ইউনিয়ন তালামিজকে মোবারকবাদ জানাই এবং যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম জাযা দান করুন। সম্মানিত সুধী, তালামিজে ইসলামিয়ার কর্মীরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই জন্য ঈদে মিলাদুন্নবীর মাহফিল, এই এত মুবারক মাহফিল, এত বরকতময় মাহফিল আয়োজন করেছে তালামিজে ইসলামিয়ার কর্মীরা। সম্মানিত সুধী, আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের আলোচনা সারা বছরই করি, সারা বছরই শুনি, কিন্তু রবিউল আউয়াল মাস আসলে আমাদের মনে প্রেমের আরো উত্তাল হয়। আল্লাহ রসুলের প্রেমে ভালোবাসা আমাদের মনে আরো জাগ্রত হয়। আল্লাহ রসুলের শুকরিয়া আদায় করি। আমরা এই দিন রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমরা তোলা আল বাদরু আলাইনা পড়ি। আমরা কি করি? আমরা রাস্তায় রাস্তায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান গাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান গেয়ে আমাদের মনে তৃপ্তি পাই। সম্মানিত সুধী, এই সিলেটের জমিনে আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি তালামিজে ইসলামিয়ার কর্মীদের মাধ্যমে আল্লাহ রসুলের ভালোবাসা আরো ফুটিয়ে তুলেছেন সুন্দর করে। সম্মানিত সুপ্রিয় কর্মীরা, সম্মানিত তালামিজ কর্মীরা, আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি এই জমিনও আল্লাহ রসুলের মহব্বতকে বৃদ্ধি করার জন্য, আল্লাহ রসুলের মহব্বতের জন্য সৈয়দপুরের জমিনে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ রক্তাক্ত হয়েছেন, ঠিক কিনা? আর এই রক্তের বদলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ এই গায়ের রক্তের বদলে এই তালামিজের কর্মীরা আজ এক এক জায়গায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে আঞ্চলিকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মাহফিল আয়োজন করছে। সম্মানিত সুধী, আমরা জানি যে মনীষী বলেছেন যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানবী আনতে পারে জাতির জাগরণ। তাই তালামিজ কর্মীদেরকে আমরা বলবো যে আপনারা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ যে উপদেশ দিয়ে গেছেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে আদেশ দিয়ে গেছেন, আমরা সে আদেশকে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত করব। আমাদের জীবন দিয়ে হলেও আল্লাহ এবং আল্লাহ রসুলের এই আদেশ এবং নিষেধকে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব। সম্মানিত সুধী, আমি বলতে চাই আমরা কোনো ভেদাভেদ রাখতে চাই না, আমরা আল্লাহ রসুলের মহব্বত আমাদের দিলে রাখতে চাই। তাই আমি চাই যে আমরা চাই মিলেমিশে সবাই একই সাথে আল্লাহ রসুলের মহব্বত লালন করব। সম্মানিত সুধী,
আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা যে পথে আছি তাহলে যে ইসলামিয়ার পথ, এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা ফজলুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহি উত্তম জাযা দান করুন। এবং আজকের এই আয়োজন কমিটিকে আমি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি ভাই মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম উসমানীনগর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল রব হুজুরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকাল্লাহুল আযীম। সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বল কাফেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের যোগ্যতম উত্তরাধিকারী সংগঠন শামসুল উলামা আল্লামা ফজলুল ইসলাম রহমতুল্লাহি আলাইহি হাতগার সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামুল ইসলামিয়া উসমানপুর ইউনিয়ন সহ কর্তৃক আয়োজিত আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শীর্ষক সেমিনারে স্নেহবাদন সভাপতি মঞ্চে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমাদের এই অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মাদার বাজার এফইউ হাফিজিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ ডক্টর মৌলানা মুফতি সৈয়দ শাহিদ আহমদ বুগদাদি হুজুর, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, মাসিক পরওয়ানার সম্মানিত সম্পাদক জনাব মৌলানা রেদা আহমদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। উপস্থিত রয়েছেন মাদার বাজার আলী ফাজিল মাদ্রাসার সুনামধন্য সহযোগী অধ্যাপক জনাব মৌলানা শামসুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন আঞ্জুমানে আল ইসলাহ তালামিজে ইসলামিয়া জেলা ও অত্র থানার বিভিন্ন দায়িত্বশীল বন্ধুগণ, আমার সম্মুখে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সুধীমণ্ডলী। আমি প্রোটোকল মেনটেন না করেই আমার একটু ব্যস্ততার জন্য আপনাদের সম্মুখে এসে হাজির হয়েছি। এখানে নেতৃবৃন্দ রয়েছেন, উলামায়ে কেরাম রয়েছেন, আপনাদেরকে স্বাগত বা আলোচনা শোনাবেন। আমাদের প্রধান অতিথির কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন। আমি আসলে মূলত আজকে এখানে এসেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য। আর যেহেতু এটা আমারও নিয়ম হিসেবে আমার দায়িত্বের বাহিরে নয়, আপনাদের সাথে আসলাম, কুশল বিনিময় হলো, দেখা হলো, সাক্ষাৎ হলো। আজকের এই অনুষ্ঠানটা অত্যন্ত বরকতপূর্ণ একটা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদের আলোচনা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণগান আলোচনা হবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করা হবে। বিদায় আজকে আমরা যারা এখানে এসেছি প্রত্যেকেই একজন সৌভাগ্যবান ব্যক্তি হিসাবে মনে করি। আর এই মুবারকময় মাহফিলে আমরা আসতে পেরেছি বিদায় আমরা প্রত্যেকে হৃদয় খুলে একবার শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই অনুষ্ঠানে আসতে পেরে কি আনন্দিত না বেজার? জুড়ে বলে আনন্দিত। আর আনন্দিত না হয় তো কোনো পথ নেই, কারণ এই মাহফিলটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিল। এই মাহফিলের বরকত আছে, এই মাহফিলের রুহানিয়ত আছে, এই মাহফিলের নুরানিয়ত আছে। সুতরাং এই মাহফিল থেকে বঞ্চিত হওয়াটা দুর্ভাগ্যের বিষয়। যারা এসেছেন সবাই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাকে একটা নির্ধারিত বিষয় দেওয়া হয়েছিল, আসলে আমি এর লায়ক নই, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনৈতিক জীবন। আমি অনেক সময় বিষয়টা নিয়ে চিন্তা করেছি যে রাজনৈতিক জীবন আমি কি বলব, যে বর্তমান যে প্রচলিত রাজনীতি, আমরা যদি সেই রাজনীতির সাথে আল্লাহ রসুলের রাজনীতি তুলনা করি তাহলে বেয়াদবি হবে। আমার দৃষ্টিকোণে আমি যেটা বুঝতে পেরেছি যে বর্তমান যুগে যে প্রচলিত রাজনীতি, সেই রাজনীতির সাথে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজনীতি তুলনা করলে আল্লাহ রসুলের শানের খেলাফ হবে আমি মনে করি। আমরা এটাকে বলবো শানের রিসালত।
রসুলের রিসালতের আলোচনা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে হেরা গুহায় ওহীর সূত্রপাত হয়, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে হেরা গুহায় কুরআনুল কারীমের সূরাতুল আলাকের যে আয়াতগুলো নাজিল হয়েছিল, সেদিন থেকেই নবুয়ত প্রাপ্তির আনুষ্ঠানিকতা শুরু হয়। আনুষ্ঠানিকতা যে রসুল তো নবী ছিলেন তখন থেকে, যখন আদম আলাইহিস সালাম মাটি এবং খামির মধ্যে ছিলেন। রসুলের নবুয়তের আত্মপ্রকাশ আনুষ্ঠানিকতার যাত্রা শুরু হয় 40 বছর হিজরিতে, 40 বছর বয়সে হেরা গুহার মাধ্যমে। এই শানের রিসালত বা রসুলের এই রাজনৈতিক প্রজ্ঞা যেটা, এটা এমন বিশাল একটা বিষয়, এটা বিশাল বিষয়। এই বিষয়টা সারা আমার গাড়ে চাপিয়ে দিয়ে আমাকে মানে এলোমেলো করা হয়ে গেছে আমি মনে করি। আর যে কোনো একটা ভাবটার, যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা উচিত ছিল, যে আদর্শ সমাজ বিনিময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান, অর্থনৈতিক মুক্তি, সামাজিক পরিবর্তন, রাষ্ট্র কাঠামো, বিভিন্ন দিক আছে। তো সারা মিলে আমি দেখছি যে অত বিশাল বিষয় এটা, সেটা বোঝানিও মুশকিল। আমি নিজেই কতটুকু বুঝতে পেরেছি। তদুপরি আমি অতি সংক্ষেপে, যে শুরুটা হয়েছিল হেরা গুহা থেকে, আর রসুলের এই বিশাল সাম্রাজ্য, এই বিশাল পৃথিবীর কর্তৃত্ব, এই বিশাল পৃথিবীকে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বাণীর আলোকে যে বিশাল সাম্রাজ্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন, তার সমাপ্তি হয়েছিল বিদায় হজের ভাষণের মাধ্যমে। আমরা আল্লাহর হাবিবের এই বিশাল রাজত্ব এবং বিশাল রিসালতের যদি আমরা শুরু করি, তাইলে হেরা গুহা থেকে শুরু করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ওহীপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ 3 বছর গোপনে ইসলাম প্রচার করেছিলেন। মক্কা শরীফের প্রায় 10 বছর আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিয়েছিলেন। প্রকাশ্যে ইসলামের ঘোষণা আসার পর যখন তিনি সাফা পারওয়ারকে দাওয়াত দিলেন, এরপর থেকে নির্যাতনের স্টিম রুলার শুরু হলো। অকথ্য নির্যাতন, অকথ্য ভাষায় গালাগালি, আল্লাহর হাবিবের সম্পর্কে কটূক্তি, যা আছে সব সীমা অতিক্রম করেছে। এক পর্যায়ে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, ব্যবসায়িক কারণ, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। এবং মদিনায় হিজরত করেই তিনি একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠন করলেন। মদিনায় হিজরত করে মসজিদে নববীকে তিনি আদালত, ইনসাফ, ন্যায়ের মানদণ্ড হিসাবে মসজিদে নববী হলো সচিবালয়। যদি আমরা বর্তমান যুগের সাথে তুলনা করি, মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রপতি হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রধান বিচারপতি হলেন, প্রধান সেনাপতি হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই রাষ্ট্র কাঠামোটা কেমন ছিল? আমরা আজকে যারা রাষ্ট্র পরিচালনা করেন, বিভিন্ন দেশ পরিচালনা করেন, সেটা এমনিতে কেউ শিক্ষা গ্রহণ করেননি। ইতিহাস সাক্ষী, ইতিহাস বলে দিয়েছে আজকের এই আধুনিক প্রজন্মে যত রাষ্ট্র নির্মাণ হয়েছে, সব রাষ্ট্রের গোড়াপত্তন হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাকে যে কল্যাণমুখী রাষ্ট্র গঠন করেছিলেন, সেই মদিনার কল্যাণমুখী রাষ্ট্রই হলো আজকের এই পৃথিবীর আধুনিক যুগের সমস্ত রাষ্ট্রের আদর্শ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মদিনাকে রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন। মসজিদে নববী হলো সচিবালয়, মন্ত্রণালয়। সেই মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী হলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 622 খ্রিস্টাব্দে তিনি মদিনায় আগমন করলেন, এটা কল্যাণমুখী রাষ্ট্রকরণ করলেন। সেই রাষ্ট্রকে বেশ কয়েকটি ধাপে তিনি ভাগ করলেন। এর মাঝে একটি হলো সামাজিক এবং অর্থনৈতিক ধাপ, আর একটি হলো সচিবালয়ের ধাপ, আরেকটি হলো বিভিন্ন প্রশাসনিক ধাপ। আল্লাহর হাবিব মদিনায় আগমন করার পর রাষ্ট্র পরিচালনা যখন শুরু করলেন, ইসলামের ব্যাপক প্রসারতা এমনভাবে বৃদ্ধি পেল, চতুর্দিকে ইসলামের দাওয়াত চড়তে লাগলো। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মদিনার এই রাষ্ট্রকে 10টি প্রশাসনিক বিভাগে বিভক্ত করলেন এবং প্রতিটা প্রশাসনিক বিভাগে একজন প্রশাসন কর্মকর্তা নিযুক্ত করলেন।
প্রশাসনিক কর্মকর্তা নিযুক্ত করার সাথে সাথে তিনি একজন আমিল বা কর্মচারী নিযুক্ত করলেন, সচিব নিযুক্ত করলেন, গভর্নরের সাথে তিনি সচিব নিযুক্ত করলেন। সেই প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে সেই প্রশাসনিক কর্মকর্তার মাধ্যমে দিকে দিকে ইসলামে বিস্তার লাভ হতে লাগলো। এর বাদে রাজস্ব খাত থেকে যেমন খাজনা তোলা, খেজুর গাছ থেকে যে সম্পদ হয় সে সম্পদের সুষ্ঠু বন্টন করা, প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা, প্রতিটা দিক থেকে প্রতিটা সেক্টরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপযুক্ত সাহাবায়ে কেরামদেরকে নির্বাচিত করলেন। আল্লাহর হাবিব তার সেই রাজস্ব খাতকে ঐতিহাসিক 5টা ভাগে বিভক্ত করেছিলেন। এর মাঝে একটা হলো আল গানিমা, একটা হলো আল জাকাত, একটা হলো আল সাদকা, একটা হলো আল জিজিয়া, এটা আল খারাজ, আর এটা আল ফাই। বিস্তর আলোচনা করার সুযোগ নেই, আমি টুকে টুকে খালি মূল পয়েন্টগুলো আলোচনা করতেছি। এই রাজস্ব খাতের এই বিশাল সুপরিকল্পিত সুনিয়ন্ত্রিত তত্ত্বাবধানে মদিনার রাষ্ট্রে গঠন হলো একটা সুপ্রতিষ্ঠিত বাইতুল মাল। এটা সুপ্রতিষ্ঠিত বাইতুল মাল প্রতিষ্ঠিত হলো। এরপরে আসেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত কীভাবে দিলেন মদিনায়। দেখা যায় ইতিহাস করলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রদেশে মদিনা শরীফে মসজিদে নববী গঠন করার পরে খুদ মদিনা শরীফের এরিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশা প্রায় 10টা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। 10টা মসজিদ প্রতিষ্ঠিত হয়েছিল। তৎকালীন ইসলামী রাজনীতি, ইসলামী খেলাফত ছিল মসজিদ কেন্দ্রিক। মসজিদ ছিল সব আদালত, ইনসাফ, ন্যায় বিচারের মানদণ্ড। সেই মসজিদ থেকে ক্ষমতার কার্যক্রম পরিচালিত হতো। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম বিভিন্ন জায়গায় বহু সংখ্যক হাফিজে কোরআন এবং কারি সাহেবদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য প্রেরণ করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, বিভিন্ন যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে, বাতিলের মোকাবেলার ক্ষেত্রে তিনি একটি শক্তিশালী সৈন্যবাহিনী গঠন করেছিলেন, যে সৈন্যবাহিনীর নাম ছিল হিজবুল্লাহ। কি ছিল? হিজবুল্লাহ। এরা আল্লাহর সৈনিক। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল গালিবুন, আয়াত শুনুন, যে এরা হলো আল্লাহর সৈনিক, এরা সবসময় বিজয়ী হবে। হক সুবহানাল্লাহ। যে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম এই বিশাল সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে গেলে তখন তো শক্তির প্রয়োজন ছিল, অর্থের প্রয়োজন ছিল, জনসমর্থের প্রয়োজন ছিল, শক্তিশালী সৈন্যবাহিনীর প্রয়োজন ছিল। রাসূলের সেই সৈন্যবাহিনীর নাম ছিল হিজবুল্লাহ, যারা আল্লাহর দল, এরা আল্লাহর সৈনিক, এবং এই সৈনিকগুলো সবসময় বিজয়ী লাভ করেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম তার এই মচাল জীবনে, মদিনার রাষ্ট্র জীবনে প্রায় তার যুদ্ধক্ষেত্রগুলোকে, এই যুদ্ধক্ষেত্রগুলোকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো গাজওয়া, একটা হলো সারিয়া। আল্লাহর হাবিব সরাসরি যে যুদ্ধগুলো অংশগ্রহণ করেছেন সেই যুদ্ধগুলোকে বলা হয় গাজওয়া। রাসূল পাকের সেই গাজওয়া সংখ্যা ছিল প্রায় 21টি। যে 21টি যুদ্ধে স্বয়ং আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম নিজের সেনাপতি হয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন, সেগুলো ছিল গাজওয়া। এর মাঝে সর্বপ্রথম যে যুদ্ধ সেটি হল বদরের যুদ্ধ। আমরা বদরের যুদ্ধ জানি তো, সেই বদরের যুদ্ধ থেকে যুদ্ধযাত্রা ছিল। বদর, উহুদ, খন্দক, হুদায়বিয়া, হুনাইন সহ আরও অনেক যুদ্ধেভাবে 21টা গাজওয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে সেনাপতি দায়িত্ব পালন করেছেন। বাকি গাজওয়াগুলা, বাকি সারিয়াগুলায় তিনি এই কামান্ডার নিযুক্ত করেছেন, দায়িত্ব দেওয়া হয়েছে যে অমুক যুদ্ধে অমুক নেতৃত্ব দিবেন, অমুক যুদ্ধে অমুক নেতৃত্ব দিবেন, অমুক যুদ্ধে অমুক নেতৃত্ব দিবেন। এই যে প্রশাসনিক যে চিন্তাধারা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশাসনিক বিচক্ষণতা, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা ছোট্ট উদাহরণ দেই। বদরের যুদ্ধের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সারি করেছিলেন। মাত্র সংখ্যা ছিল মাত্র 313 জন সাহাবী। এর বিপরীতে ছিল প্রায় 1000খানেক কাফির বেদিন, 70টা উষ্ঠি, অল্প সংখ্যক অস্ত্রের সরঞ্জাম নিয়ে সেই যুদ্ধের জয় লাভ করেছিলেন। সেই যুদ্ধের যে সিস্টেম আছিল, মল্লযুদ্ধ, অস্ত্রসহ, এর বাদে আর একটা পার্ট বা 3 পার্টে তিনি বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামকে সারিবদ্ধভাবে রেখেছিলেন। এই বদরের যুদ্ধের কথা কোরআন শরীফের মধ্যে এসেছে।
যে এরা অত্যন্ত কঠোর, এরা অত্যন্ত দৃঢ়শীল, অত্যন্ত ধৈর্যশীল, আল্লাহ পক্ষ থেকে মদদ এসেছিল। সেই যুদ্ধটাকে আধুনিক যুগের কমান্ডারগণ সেই বদরের যুদ্ধকে তারা আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। জীবন সুবহানাল্লাহ, পরীক্ষা গ্রহণ করেছিলেন। সেই পরীক্ষা যুদ্ধকে আজকের আধুনিক যুদ্ধের কমান্ডার হল আদর্শ হিসেবে বেছে নিয়েছেন। মদিনাকে কল্যাণ রাষ্ট্র বানিয়েছিলেন। আজকের আধুনিক যুগের সব রাষ্ট্রপতিরা সেই মদিনার কল্যাণ রাষ্ট্রকে আদর্শ হিসেবে গ্রহণ করছেন। আর করবেন নাই বা কেন? করবেন নাই কেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমস্ত যে দিন ইসলাম নিয়ে এসেছিলেন, যে আদর্শ নিয়ে এসেছিলেন, সেই আদর্শের পরিপূর্ণতা দানকারী ছিলেন খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মুহতারাম মুআজ্জিরিন, আমি দীর্ঘায়িত করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্তর্জাতিক পর্যায়ে ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করেছিলেন, আমি খালি কোটেশনগুলো বলবো। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্তর্জাতিক জীবন আমরা দেখি, সর্বপ্রথম কোরআন কারীমের একটা আয়াত আমরা উদাহরণ হিসেবে আনতে পারি। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তার হাবিবকে সমস্ত জগৎবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কথাটা ঠিক কিনা? হ্যাঁ, এটা কোরআনের আয়াতটা কি? কোরআনের আয়াত যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগৎবাসীর লাগি রহমত, আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, সাগরের জন্য রহমত, বাতাসের জন্য রহমত, বৃক্ষলতার জন্য রহমত, সমুদ্রের মাছের জন্য রহমত, গোটা মানব জাতির জন্য রহমতুল্লিল আলামিন রহমত। সুবহানাল্লাহ। আমরা রহমতুল্লিল আলামিন কিভাবে এই পৃথিবীর জমিনে রহমত এবং শান্তি প্রতিষ্ঠা করেছিলেন যদি আমরা সংক্ষেপে দেখি, তাইলে দেখবো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার সনদ প্রণয়ন করেছিলেন। মদিনার সনদ প্রণয়ন করেছিলেন। সেই ঐতিহাসিক সনদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে সূত্র গেঁথে গিয়েছিলেন, সেই সূত্রকে ধারণ করে আজও এই পৃথিবীর জমিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার স্লোগান আমরা দিচ্ছি। কিন্তু প্রকৃতপক্ষে রসুলের সেই রেখে দেওয়া প্রকৃত আদর্শ থেকে আমরা সরে এসেছি। আল্লাহর হাবিব মদিনার সনদে একটা উল্লেখযোগ্য লাইন এসে যে আজ থেকে মদিনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম, পৌত্তলিকতা, মুসলমান প্রত্যেকেই তাদের ধর্মীয় স্বাধীনতা লাভ করবে। এটা কোটেশন আছে সেই সনদে। আমরা সেই স্লোগান এখন দিই, কিন্তু বাস্তবে আমরা বিপরীত করি, ঠিক কিনা? আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আমাদের আজকের মুআজ্জাজ মেহমান, প্রধান অতিথি, মাসিক পরবার নির্বাহী সম্পাদক হযরত ফুলতলি সাহেব কুল্লা রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য নাতি জনাব হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আমরা আজকের এই মাহফিলের পক্ষ থেকে মুআজ্জাজ প্রধান অতিথিকে মুবারকবাদ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে, আজকের এই আয়োজনকে কবুল করুন এবং আমাদের এই ত্যাগকে কাল কিয়ামতের নাজাতের বায়েস হিসেবে কবুল করুন।